প্রথমবার জীবনে এর আগে কোনোদিন আরআরটিএসে চাপিনি। আজকে মেনলি আরআরটিএসে চাপার জন্য 100 টাকা খরচা করে এসেছি। আরআরটিএস ট্রেন তো আমাদের ছেড়ে দিল, আর সব থেকে যেটা মজার বিষয়, আমি ইকোনমিক ক্লাসে উঠে গেছি। আমার টিকিট আছে প্রিমিয়াম ক্লাসে, তোমাদের দেখালাম। ভবিষ্যতে 82 কিলোমিটার মিরাট রোড পর্যন্ত যাবে, জাস্ট 17 মিনিট সময় লাগবে 17 কিলোমিটার যেতে আমাদের। কি স্পিড! এই যে ঢাকনা খুলে নিজের জিনিস, আরে বাপরে হাত আটকে গেল। এই যে বের করলাম, এই যে 19 নম্বরে চলে যাবে। এখানে তো ডিপোর্ট করলাম আমার ট্রেনটাকে, আর এই দিক দিয়ে দেখো চলে গেল আমার ট্রেন। মাঝখানে দাঁড়িয়ে ছিল, হয়তো প্ল্যাটফর্মও পাইনি। ফাইনালি আমি পৌঁছে গেলাম গাজিয়াবাদ, তাও আবার দুপুর 1:06। তোমরা দেখলে মালদা থেকে আমি এসেছিলাম, এসে পাটনাতে নেমে গেলাম। 14003-তে এসেছি, 6টার সময় পাটনা নামলাম। বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে 8টার সময় ট্রেন ধরলাম। 8:10-এ ট্রেন ছাড়লো। ট্রেনটা ছিল পাটনা আনন্দ বিহার সুপারফাস্ট এক্সপ্রেস, কানপুর হয়ে আসলো। গাড়িটাও 3 ঘন্টা লেট করলো। তারপরেও 1টার সময় এসে আমি গাজিয়াবাদ পৌঁছে গেলাম। সত্যি কথা বলতে গাড়িটা এতটাই ফাঁকা ছিল যে বলে বোঝাতে পারবো না। ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর গাজিয়াবাদ থেকে আমি আরআরটিএস ট্রেন এক্সপ্লোর করবো, সেই জন্য এখানে 1:48-এর ট্রেন আছে। ওই ট্রেনটা ধরে সাইবাবাদে নামবো। তো সাইবাবাদ থেকে আরআরটিএস ধরবো। চলো, প্রথমবার আরআরটিএস ট্রেন তোমাদের দেখাতে চলেছি আমি। আরআরটিএস নবভারত ট্রেনকে এক্সপ্লোর করবো বলে সাইবাবাদে নামলাম। প্রথমে গাজিয়াবাদে নেমেছিলাম, গাজিয়াবাদ থেকে আবার একটা ট্রেন ধরে হরিদ্বারের ট্রেনটা ধরে সাইবাবাদে নামলাম। নেমে কেউ বলছে ওই দিকে যাও, আবার ওই দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলাম। ওই দিকে গিয়ে দেখছি ম্যাপ খুলে দেখছি না এই পারে। আবার এই পারে আসলাম, এই সিঁড়িটা দিয়ে নামলাম। নেমে সামনের দিকে চলে গেলাম, রাস্তা দেখা যাচ্ছে সামনে দিয়ে যাও, ওর কাছে হবে। নাই, রাস্তা বন্ধ। ঘুরে ফিরে দেখো সেই আমাকে লাস্টের দিকে দিয়ে যেতে হচ্ছে। তো প্লিজ তোমরা যদি কেউ বাইরে থেকে আসো আর সাইবাবাদ আরআরটিএস স্টেশন যেতে চাও, তো একটু এইভাবে যেও, নাহলে ভুল বিভ্রান্তির জন্য অনেক কষ্ট করতে হবে। এদিকে বেরিয়ে গেলাম, আর চোখে মুখে একটু জল দিলাম, পুরো ধুলাবালি হয়েছিল। পিছনে রেল লাইন, ওটাই সাইবাবাদ স্টেশন। এর হেঁটে হেঁটে যাচ্ছি। মোড়টা পার করার পরে যে গোল্ডেন ক্যাস্টেল বলে এরকম একটা ইয়ে থাকবে, দেখে নেবে। তারপরে সামনে দেখবে আরআরটিএস এর লাইন দেখতে পাবে। এই যে দেখো আরআরটিএস যাচ্ছে, চিন্তা করো বস, এটাতেই চাপতে যাচ্ছি আমি। আরআরটিএস স্টেশন এখনও পৌঁছায়নি সাইবাবাদে, তার আগেই দেখা হয়ে গেল। সত্যি দেখতে প্রথমবার দেখলাম নিজের স্বচক্ষে, এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের। চলো এবার যাওয়া যাক স্টেশনের ওখানে, যে স্টেশন এটা দিয়ে। এই যে দেখো, এই যে স্টেশন, যাবো চলো। সাইবাবাদ মেট্রো, এই যে ওপরে যাবো চলো। তো সম্ভবত উঠার রাস্তা এটা দিয়েই হবে। এই যে গেট, তোমরা যদি যেটা দিয়ে আসলাম আমি দেখালাম তোমাদের, ওইটা দিয়ে যদি আসো গেট নাম্বার 2 পড়বে। গেট নাম্বার 2 কিন্তু বন্ধ থাকে, তাই আমাকে গেট নাম্বার 1-এ যেতে হচ্ছে, সামনের দিকে গেট নাম্বার 1। সত্যি প্রচণ্ড এক্সাইটেড আজকে আমি। প্রথমবার আরআরটিএসে চাপবো নবভারত, সেই আরআরটিএসের গেট নাম্বার 1। এই যে উপরে যাবো একদম। চলো এটা দিয়ে ঢুকি, টিকিট কাটো। দৌড়ঝাঁপ করার পরে চলে আসলাম আরআরটিএস সাইদাবাদ স্টেশন। বাপরে, এতটা হেঁটে আসলাম, কোনো গাড়ি করিনি, কিচ্ছু করিনি, জাস্ট হেঁটে তোমাদের শর্টকাটে দেখালাম কিভাবে তোমরা সাইবাবাদ স্টেশন আসবে। প্রবেশ করে গেলাম, আর এসকেলেটর আছে, এটাতে চড়ে গেলাম। এবার এটাতে করে উপরে যাওয়া যাক। উপরে গিয়ে টিকিট কাটবো, তারপরে ট্রেন ধরবো, যাব মিরাট রোড। তো জানি না, প্রথমবার এসেছি, অত কিচ্ছু জানি না। 30শে অক্টোবর ইনগ্রেশন হয়েছে, চলে এসেছি। উপরে ওঠা মাত্রই দেখো সুস্বাগতম শ্রী নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীজি। এই দেখো প্ল্যাটফর্ম এই দিকে, টিকিট কাউন্টার এই দিকে আছে। চলো তাহলে টিকিট কাটি। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, টিকিট দিবে। Thank you. Have a nice trip. আচ্ছা, কি আবার একটাই টিকিট দিলি? আরআরটিএস স্টেশনের একদম ভেতরে চলে এসেছি। যাই হোক, স্টেশন পুরো ফাঁকা, একটাও লোকজন নেই। আর জার্নি করছি প্রিমিয়াম ক্লাসে, তোমাদের প্রিমিয়াম ক্লাসের জার্নিটা দেখাবো কেমন হয়। আর কিছু দেখো ইনস্ট্রাকশন বোর্ড দেওয়া আছে, সিস্টেম ম্যাপ দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিস্টেম ম্যাপ, আর এদিকেও একটা সিস্টেম ম্যাপ দেওয়া আছে। এটাতেও একটা সিঁড়ি দেওয়া আছে, উপরে যাওয়া যাবে। আর ফ্যাসিলিটি এটা দিয়েও যাওয়া যাবে। স্টেশন কন্ট্রোল রুম দেখতেই পাচ্ছ, একদম ফাঁকা। আমাদের কলকাতা মেট্রো যেমন আছে না, কলকাতা মেট্রোতে তোমরা হয়তো সবাই চেপেছো, আমিও চেপেছি নিজে, কিন্তু প্রচুর ভিড় হয়। কিন্তু দিল্লি আরআরটিএস দেখো পুরো ফাঁকা। দেখো
এই ফ্যাসিলিটি দেওয়া আছে, এখানে প্রেস করতে হবে, জল পড়বে। ও অটো সেন্সার আছে, ভালো লাগলো যে একদম অটোমেটিক সেন্সার মেশিন দেওয়া আছে জল ভরার জন্য। আর এখানে দেখো পুরো মার্কিং করা আছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। তো চলো ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। এটা দিয়ে আসলাম এন্ট্রান্স, এই যে এটা ওয়াশরুম, এটা C2 ওয়াশরুম। এর মধ্যে এই টাইপের বাথরুমগুলো দেওয়া আছে, আর এগুলো হচ্ছে বাথরুম। দেখো ওয়েস্টার্ন স্টাইল, আমার খুব ভালো লাগলো বাথরুমগুলো। আর সবথেকে বড় জিনিস এই যে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। এবার দেখো মুখ চোখ একদম ধুয়ে নিলাম, একদম চোখ মুখে জল দিলাম, যার বাইরে ধুলাবালি ছিল। এবার চলো তোমাদের এক ঝলক দেখাচ্ছি RRTS নম ভারত র্যাপিড রেল যাকে বলে, আর কত নাম আছে কি বলবো। তো চলো প্রথম তোমাদের দেখাতে চলেছি আমার পেজে। তো বন্ধ হয়ে গেল পুরোপুরি দেখো, আর আমি ঢুকে গেছি। এটা ইকোনমিক ক্লাস। তো ইকোনমিক ক্লাসের দেখো প্রত্যেকটাতে চার্ট বোর্ড দেওয়া আছে এরকম। ছেড়েও দিল, ব্যাগটা রাখি আগে। RRTS ট্রেন তো আমাদের ছেড়ে দিল, আর সব থেকে যেটা মজার বিষয়, আমি ইকোনমিক ক্লাসে উঠে গেছি। আমার টিকিট আছে প্রিমিয়াম ক্লাসে, তোমাদের দেখালাম। स्टेशन गाजियाबाद গাজিয়াবাদ আসছে। कृपया ध्यान दें ट्रेन की गति की दिशा में। दूसरा, डिब्बा महिलाओं के लिए आरक्षित है। पुरुष यात्रियों से अनुरोध है कि महिलाओं के लिए आरक्षित डिब्बे में न ছেড়ে चढ़ें। দিল। আর এই দেখো চলো গাজিয়াবাদে নেমে যাবো ভাবছি। কি স্পিড! যেহেতু আমি একটা ইকোনমিক ক্লাসে চেপে গেছি, নেমে যাব। এর পিছনে তো আবার 15 মিনিট পরে আরেকটা ট্রেন আছে, ওইটা করবো। এই দেখো গাজিয়াবাদে সেই ট্রেন লাইন, ওর পাশ দিয়ে যাচ্ছি আমরা। ইকোনমিক ক্লাসের যে সিটগুলো দেওয়া আছে ওগুলো পরপর এরকম হচ্ছে, আর এইভাবে সবাই দাঁড়িয়ে যেতে পারবে কলকাতা মতো। আর এইখানে দেখো এই যে ম্যাপটা দিয়ে রেখেছে, নেক্সট স্টপেজ আছে গাজিয়াবাদ, তারপরে আছে গুলধার, দুহাই ডিপো। চলো এই দেখো 14:52 নেমে। আর এই যে দেখো ট্রেন লাইনটা, এটাই তখন এটার উপর দিয়ে গেলাম সাইবাবাদের দিকে। ইস, কি দারুণ লাগছে, প্রথমবার যাচ্ছি। ওই যে চলে এসছে দেখো, এই যে ট্রেন উঠবে আমাদের উপরে দেখো। गाजियाबाद दरवाजे बाईं तरफ खुलेंगे। कृपया ट्रेन में चढ़ते या उतरते समय ट्रेन और গাজিয়াবাদ ঢুকে আছে, আর আমার কোচটা আমি চেঞ্জ করবো। এই যে গাজিয়াবাদ দেখো নিচ দিয়ে অনেকটা লাইন যাচ্ছে, এই যে নিচ দিয়ে একটা রেল লাইন। তো চলো গাজিয়াবাদ ঢুকলাম, আমি কোচটা চেঞ্জ করবো। ইকোনমিক ক্লাসের দেখো সিটগুলো এরকম হয়, টাইপ সি পোর্ট দেওয়া আছে, আর সিটগুলো সিঙ্গেল। যেদিকে আসছে চলো নামা যাক। না এদিকে পড়েছে। চলো এবার গেট থামবে, চলে আসলাম গাজিয়াবাদ। দাঁড়াক এবার। এই যে দিক থেকে আরেকটা RRTS আসছে, এটাতে করে ব্যাক করব। দেখি আমাকে এটা দিয়ে যেতে দেয় কি না, এইখান দিয়ে দেখা যায় ট্রেন আসছে কি না। সত্যি মারাত্মক লাগছে এত উঁচুতে উঠে ফার্স্ট টাইম। এই পুরো দিল্লি শহরকে দেখছি একদম উপর থেকে। প্লাস লাউন্সে তোমাদের একটা ভালো জিনিস পাবে, এই দেখো ক্যাশ নট অ্যাপসেটেড, এখানে লেখা আছে এগুলো সব জিনিস পাওয়া যাবে। তোমার যা যা জিনিসের প্রয়োজন এই মেশিন থেকে তুমি নিতে পারো। তা আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি ভেন্ডিং মেশিনে, তোমরা কি করে পারচেস করবে আমি দেখাচ্ছি। ব্যাক হয় না। এই যে এখানে দেখো যতগুলো নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 করে এরকম নাম্বার দেওয়া আছে। তো আমার এখানে খাওয়ার কোনটা ইচ্ছা হবে আমি সেই জিনিসটা খাবো। তো আমার ইচ্ছা হচ্ছে এখন এই বাদাম লাচ্ছাটা খাওয়ার। তো এটার নাম্বার হচ্ছে দেখো 19, তো এখানে 1 9 19 দিলাম, এন্টার করলাম। দেখো 10 টাকা দিয়ে দিয়েছে, 10 টাকা দিয়েছে। এই যে পড়ে গেল নিচে। এবার দেখো আমার জিনিসটা বেরিয়ে যাবে এটা দিয়ে।
এই যে ঢাকনা খুলে নিজের জিনিস, আরে বাপরে হাত আটকে গেল। এই যে বের করলাম, এই যে 19 নম্বরে ছিল, দেখো পিছন থেকে ধাক্কা দিয়ে মেশিন থেকে একটা খেলাম। তো দেখো এই মেশিন থেকে খাবারটা নিলাম, চলো বসে বসে খাওয়া যায়। চলো, আমি তো ভুলবশত চড়ে গেছিলাম ইকোনমিক ক্লাসে, নেমে গেছি, গাজিয়াবাদে চলে আসলাম। তোমাদের প্ল্যাটফর্মটা রিভিউ করে দেখানোর ছিল, যেহেতু সাইবাবাদে দেখাতে পারিনি। তো এটাই হচ্ছে এক্সিকিউটিভ লজ, সরি প্রিমিয়াম টিকিটের জন্য। মানে আপনি যদি বেশি ভাড়া দিয়ে আসতে চান, বাংলা কথা বলতে গেলে বেশি ভাড়া যদি খরচা করেন তাহলে এরকম সুবিধা পাবেন। টিকিট খাওয়ার মেশিন আছে, কিন্তু ইকোনমিক ক্লাসে ওখানে কিচ্ছু নেই। তো চলো, ট্রেন আসছে, এই ট্রেনটা ধরে এখান থেকে যাবো দুহাই ডিপো। সত্যি প্রথমবার আরআরটিএস ট্রেনে চেপে আসলাম, কি স্পিড ছিল মানতে হবে। 100 টাকা পুরো শোধ হয়ে গেছে আমার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো যে প্রিমিয়াম ক্লাসের লোকেদের জন্য, যারা প্রিমিয়াম টিকিট কাটবেন তাদের জন্য আলাদা সেপারেটভাবে গেট দেওয়া আছে। গেট দিয়ে এন্টার করলেই সরাসরি একদম এত সুন্দর সুন্দর আপনার বসার জন্য সিট দেওয়া আছে। এই সিটগুলোতে বসবেন, খাওয়ার আছে, খাবেন। এই যে দেখো সিগন্যাল হয়ে গেছে। চলে আসলো ট্রেন, দোহাই ডিপো। এইটা হচ্ছে কি ব্যাপার, একটা ম্যাম আছে, ও প্রিমিয়াম। চলো যাওয়া যাক। প্রিমিয়াম ক্লাসে এন্টার করার পর এই হচ্ছে প্রিমিয়াম ক্লাসের প্রত্যেকটা ফ্যাসিলিটি। আর এইখান দিয়ে একটা ট্রেন আসছে, যাক এই ট্রেনটা চলে যাচ্ছে, দেখা যাক। দেখতে পাচ্ছ এই আরআরটিএস ট্রেন হচ্ছে এটা। আর আরআরটিএস ট্রেনের সব থেকে বড় যেটা আমার প্রিমিয়াম ক্লাসের যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে যে চেয়ারগুলো আছে পিছনে মুভ করাতে পারবে, সামনে এটা করতে পারবে, জাস্ট ভালো লাগলো। আর সবথেকে বড় জিনিস, তোমাদের মেন জিনিসগুলো দেখালাম। এই ট্রেনে উঠলে চার্জিং সকেট আছে, চার্জিং পয়েন্ট দেওয়া আছে। আর ট্রেনের যা স্পিড, এই যে প্রত্যেকটা এসে প্রিমিয়াম ক্লাসে শুধুমাত্র একমাত্র এই পয়েন্টটা পাবে, সকেটটা পাবে। আর ইকোনমিক্সে থাকলে এই জিনিসটা শুধু দেখা যাচ্ছে, জাস্ট আর কিছু নেই। আর ট্রেনের যা স্পিড, মারাত্মক কথা। ট্রেনের যে স্পিড বলে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, ট্রেনের স্পিড দেখে বুঝতে পারছো। জাস্ট এখন বর্তমানে 17 কিলোমিটারের জন্য এই ট্রেন পরিষেবা চালু করা আছে আরআরটিএস। আর ভবিষ্যতে 82 কিলোমিটার মিরাট রোড পর্যন্ত যাবে। জাস্ট 17 মিনিট সময় লাগবে 17 কিলোমিটার যেতে আমাদের। এই দেখো সিটটাতে পুশ ব্যাক দিয়ে দিয়েছে, এগুলো সিট প্রত্যেকটা পুশ ব্যাক করা যাবে। আর সব থেকে যেটা আমার ভালো লাগলো, এই জিনিসটা নামানো যায়। এই দেখো, রোদ লাগলে পুরো নামিয়ে ক্লিয়ার করে দেবে, আর নাহলে আরামসে এরকম খুলে যেতে পারো। এইদিকে প্ল্যাটফর্ম দিয়েছে দোহায়ে, ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে সাইবাবাদ, ওটাও সাইবাবাদ যাবে। हमें सहयोग दें। कृपया अपने कूड़े को कूड़ेदान में डालें। থেকে যেটা ভালো লাগলো আর মজার বিষয় হলো, সিটটা এতটাই কমফর্ট, এখানে সিটটা রোটেশনের সুইচ দেওয়া আছে। এক সিটটা রোটেশন করে তোমাদের এতগুলো দেখালাম, এই ট্রেনের এত ফিচার্স। তোমরা যদি প্রিমিয়াম কোচে যদি ট্রাভেল করতে যাও আরআরটিএসে, এতগুলো সুযোগ সুবিধা তোমাদের জন্য আছে। ওটাও একটা লাইন চলে গেল। এটি কি সুন্দর, দিল্লিকে একদম উপর থেকে দেখছি আমি, একদম সত্যি। ওই দেখো 17 কিলোমিটারের জার্নি করে পৌঁছে গেলাম দোহাই ডিপো। বাইরে বেরোনো যাক। আর প্রিমিয়াম ক্লাসের এই জার্নিটা, এইটুকু জার্নিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। আর ভিডিওটা এইটুকুই থাকলো, এবার যাবো এখান থেকে ইকোনমিক ক্লাসে, ওইটাও দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো জার্নিটা শেষ করি এখানে। এই হচ্ছে দোহাই ডিপো, চলে আসলাম, বাইরেও বেরোলাম। ওই দিকে পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। জাস্ট 17 কিলোমিটারের মাত্র জার্নি। ট্রেনটা আগে যেত আপনার, ট্রেনটা টোটাল প্রজেক্ট হচ্ছে 82 কিলোমিটার, কিন্তু 17 কিলোমিটার এখন রানিং আছে। চলো আবার এখান থেকে রিটার্ন করবো। চলে আসলাম 3:25 এসে পৌঁছে গেলাম রাইট টাইমে, একদম কোনো লেট নাই, কিচ্ছু নেই। তো চলো আবার সেই টিকিট পাঞ্চিং করো, বাইরে যাও। তা আমি আবার টিকিটটা পাঞ্চিং করি আবার, এই যে পাঞ্চিং।
খুলে গেল, চলো। আর এইটা হচ্ছে কিন্তু ইকোনমিক ক্লাস, যাওয়ার সময় ইকোনমিক ক্লাসেই যাব। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখো এতগুলো ইনস্ট্রাকশন আছে এখানে। এক্সিট, ও এগুলো সব বন্ধ করে দিয়েছে, শুধু প্রিমিয়াম ক্লাসটাই খোলা ছিল। যাই হোক, চলো নিচে যাওয়া যাক। বাইরে যাওয়া যাক। আর এই 17 কিলোমিটারের জার্নিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। প্রথমবার জীবনে, এর আগে কোনোদিন আরআরটিএসে চাপিনি, আজকে মেনলি আরআরটিএসে চাপার জন্য 100 টাকা খরচা করে এসেছি। মানে 100 টাকা খরচা করে এসেছি না, অনেক টাকাই খরচা হয়ে গেছে, 100 টাকা জাস্ট খরচা হলো। তো টয়লেটটা এদিকে আছে, এক্সিট মনে হয় এটা দিয়ে বেরোবে। এই ট্রেনটা কিন্তু আমাদের ইএমও ট্রেনের মতনই চলে, 3 ফেজ। তো আবার হয়তো চালু করবে, এরপরে দেরি আছে, 25-এ ছাড়বে সায়দাবাদ। চলো আবার বাইরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। স্টেশন কন্ট্রোল রুম, এখান থেকে কন্ট্রোলিং হয় স্টেশন। চলো আবার পাঞ্চিং করি। চলো খুলে গেল, বাইরে চলে আসলাম। যে ট্রেনটায় আমি আসলাম না, সেই ট্রেনটা দেখো বেরিয়ে যাচ্ছে দোহাই ডিপো থেকে, চলে আলো।